আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদটা কি? ওয়াহদাতুল উজুদ বলতে কি বোঝায়? এটা কি আকীদা? এই আকীদায় কোটি কোটি মুসলমান বিশ্বাস করে, কিন্তু হয়তো নাম জানে না যে এটার নাম ওয়াহদাতুল উজুদ। এখানে দুটা শব্দ, একটা ওয়াহদা, একটা উজুদ। উজুদ মানে হলো সত্তা বা অস্তিত্ব, এটাকে আরবিতে বলা হয় উজুদ। আর ওয়াহদা, ওয়াহদা মানে এককত্ব, যেমন তাওহীদ, আমরা তাওহীদ বলি, একত্ববাদ। ওয়াহদা মানে এককত্ব, সত্তা বা অস্তিত্বের এককত্ব। এটা হলো এর শাব্দিক অর্থ, ওয়াহদাতুল উজুদ। পরিভাষায় আল্লাহ এবং সৃষ্টি জগৎ। আল্লাহ হইলেন উজুদ আর সৃষ্টি জগৎ হলো সিফাত। এই আল্লাহ এবং মাখলুক, সৃষ্টি জগৎ এবং স্রষ্টা, খালেক এবং মাখলুক, দুইয়ের এককত্ব। দুইয়ের এককত্ব মানে আসলে আল্লাহ বলতে আলাদা কিছু নাই, বা সৃষ্টি বলতে আলাদা কিছু নাই। যিনি আল্লাহ তিনি সৃষ্টি, যিনি সৃষ্টি তিনি আল্লাহ। এটা হলো ওয়াহদাতুল উজুদের মূল কথা। কথাটা বুঝাইতে পারছি? মানে আল্লাহ বলতে আলাদা আর কিছু নাই, সৃষ্টি জগৎটাই আল্লাহ। সৃষ্টি জগৎ বলতে আলাদা কিছু নাই, সৃষ্টি জগৎটাই আল্লাহ। এটা আমি আরো কয়েকটা কথা বললে আরো পরিষ্কার হবে। প্রথমে মনে রাখবেন, ওয়াহদাতুল উজুদ মানে খালেক আর মাখলুক, আল্লাহ এবং বান্দা, বা আল্লাহ এবং সৃষ্টি জগৎ দুইটার একক অস্তিত্ব, একটা অস্তিত্ব। এই থিওরিটা, এই ফর্মুলাটার নাম হলো ওয়াহদাতুল উজুদ। এটা খুবই প্রসিদ্ধ একটি আকীদা। এই আকীদার কথা হলো লা শাইআ ইল্লাল্লাহ। এই আকীদার মূল কথা হলো আল্লাহ ছাড়া আর কিছুই নাই। আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আমরা যে মানুষ, মানুষও মানুষ না, মানুষও আল্লাহ। গরু, ছাগল, পশু পাখি যা দেখি চারিদিকে সব আল্লাহ। মানে আল্লাহ ছাড়া আর আসমানে জমিনে কোথাও কিছুই নেই, সব কি আল্লাহ। আচ্ছা, ওয়া কুল্লু মা ফিল উজুদে ইয়ামসিরুল্লাহ আযজা ওয়া জাল্লা। অর্থাৎ অস্তিত্বের মধ্যে যা কিছু পাওয়া যাবে সবকিছু আল্লাহরই প্রতিচ্ছবি। মানে যিনি আল্লাহ বলতে আমরা যা বুঝি, ওই আল্লাহর হাজার হাজার রূপ। মানে মানুষ আল্লাহর একটা রূপ, গরু আল্লাহর একটা রূপ, ছাগল আল্লাহর একটা রূপ, মাছ আল্লাহর একটা রূপ। মানে এগুলা আল্লাহর বিভিন্ন রূপ। কথাটা বুঝে আসছে? মানে যত মাখলুক আছে জমিন, আমরা গাছ দেখি, গাছও আল্লাহর একটা রূপ। তারপরে আপনি যা দেখতেছেন চারিদিকে, এই সব প্রত্যেকটা আল্লাহর এক একটা রূপ, আল্লাহর এক একটা মাসাল। লা ইনফিসালা বাইনাল খালিক ওয়াল মাখলুক। খালেক আর মাখলুকের মধ্যে কোন ধরনের কোনো পার্থক্য নাই, ইনফিসাল নাই, আলাদা কিছু। খালেকও আলাদা না, মাখলুকও আলাদা না, দুটা এক জিনিস। এবং ওয়া আন্না উজুদাল কায়নাত হুয়া আইনু উজুদিল্লাহি তাআলা। এই কায়নাতের যা কিছু পাওয়া যাবে সৃষ্টি জগতের মধ্যে, সব কিছু আইনু উজুদিল্লাহ, সব কিছু মূলত আল্লাহর অস্তিত্ব, আল্লাহ। এবং লাইসা উজুদুহা গায়রা, আল্লাহ ছাড়া কোথাও আর কিছু নাই। আসমানে, জমিনে, সাগরে, স্থলে, জলে আল্লাহ ব্যতীত আর কিছু খুঁজে পাওয়া যাবে না। এটা হলো ওয়াহদাতুল উজুদ। ওয়াহিয়া ফিকরাতু হিন্দিয়াতিন বুযিয়াতিন মাজুসিয়াতিন। এই চিন্তাধারাটা মূলত হিন্দুদের আকীদা, বৌদ্ধদের আকীদা, অগ্নি পূজারীদের আকীদা। কিন্তু দুর্ভাগ্য, কালক্রমে মুসলিমের মধ্যে এই কুফরি, শিরকি, এই আকীদাটা, বাতিল আকীদাটা মুসলিমের মধ্যে ঢুকে গেছে। এই আকীদার যিনি আবিষ্কারক, এই আকীদার যিনি আবিষ্কার করেছেন, তার নাম হলো মহিউদ্দিন ইবনে আরবি। তার নাম মহিউদ্দিন ইবনে আরবি। তিনি এই ফর্মুলা, এই সূত্রটা ইসলামের মধ্যে নিয়ে আসছেন। এবং যিনি এটার আবিষ্কারক, এই ইবনে আরবি, তিনি 638 হিজরিতে মারা গেছেন। 638 হিজরিতে ইবনে আরবি মারা গেছেন।
এই ইবনে আরবি মুসলিমদের মধ্যে ইসলামের ভিতরে এই ওয়াহাদাতুল উজুদের আকীদা, যেটা আগে ছিল কাফেরদের মধ্যে বা প্রাচীন অগ্নি পূজারীদের মধ্যে, এই বাতিল আকীদা ওয়াহাদাতুল উজুদের আকীদা পর্যায়ক্রমে আস্তে আস্তে মুসলিমের মধ্যে ঢুকে, এবং প্রথম এটার আবিষ্কারক এই ইবনে আরবি। ইবনে আরবি এই কাজটা করছেন। আচ্ছা, ইবনে আরবি করার পরে পরবর্তীতে এসে এটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুই গ্রুপ হয়ে গেছে ওয়াহদাতুল উজুদের। এক গ্রুপ ইবনুল ফারেদের নেতৃত্বে এক গ্রুপ, আবার আরেক গ্রুপ বিভিন্ন দিকে বিভিন্ন জনের নেতৃত্বে আরেক গ্রুপ ভাগ হয়ে গেছে। এক গ্রুপের বক্তব্য হলো ইয়ারাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহান ওয়া আন্নাল আলামা জিসমুহা। এই গ্রুপের বক্তব্য হলো আল্লাহ হলেন রূহ আর সমগ্র আলম হলো শরীর, মানে এই আসমান জমিন যা সৃষ্টি জগৎ আছে এটা হলো বডি, এটা হলো শরীর। তো শরীরের রূহ হলো কে? আল্লাহ। তাহলে রূহ যেমন বডি থেকে আলাদা না, আল্লাহ এই সৃষ্টি জগৎ থেকে আলাদা না, মানে এই সৃষ্টি জগতই আল্লাহ, আল্লাহ সৃষ্টি জগৎ, অর্থাৎ এইটা হলো পুরাটা আল্লাহর বডি, আর আল্লাহ হলেন রূহ। তো রূহ যেমন আমাদের শরীরে আছে, আমাদের বডি আছে, বডির অস্তিত্ব খুঁজে পাই, এটা হাত, এটা পা, এটা চোখ, রূহ কোনটা? রূহ কোথায়? এই থিওরি থেকে, এই ফর্মুলার যারা অনুসারী তারাই বলতেছে যে আল্লাহ তো নির্দিষ্ট কোথাও আল্লাহ নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ তো রূহ, রূহের কি কোনো আকার আছে? রূহের কোনো আকার নাই, আল্লাহরও কোনো আকার নাই। রূহ যেমন কোনো জায়গায় নির্দিষ্ট থাকে না পুরা বডিতে, আল্লাহ সর্বত্র, আল্লাহর মাখলুক যত জায়গায় যা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুর মধ্যে আল্লাহ ঢুকে আছে। তাহলে আল্লাহর আলাদা, আল্লাহ অন্য কোথাও আল্লাহ থাকে না। মানে আল্লাহ যে বলছেন আল্লাহ আরশের উপরে উঠেছেন বা আরো বিভিন্ন আয়াত আছে, তাদের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, মাখলুক যত জায়গায় আছে আল্লাহ তত জায়গায় আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো মাখলুকের ভিতরেই, মানে মাখলুক হলো আল্লাহর বডি আর আল্লাহ হলেন রূহ। আচ্ছা, এই গ্রুপ বলেন কোন মানুষ যখন ফাইদা সাম্মাল ইনসান ওয়া তাতাহহারা, কোন মানুষ যখন উন্নত পর্যায়ে পৌঁছে যায়, মানে সৃষ্টিকর্তার শানে যখন ফানা হয়ে যায়, যখন ফানা ফিল্লা হয়ে যায়, আল্লাহর শানে যখন বিলীন হয়ে যায়, ফানা হয়ে যায়, এই পর্যায়ে পবিত্র হয়ে যায়, ইলতাসাকা বিররূহি, তখন রূহের সাথে সে মিক্স হয়ে যায়, তখন তার আর আলাদা অস্তিত্ব থাকে না। মানে বান্দা যদি আল্লাহর মধ্যে ফানা হয়ে যেতে পারে, ফানা ফিল্লা পর্যায়ে পৌঁছতে পারে, তাহলে তখন বান্দা আল্লাহ হয়ে যায়। এই হলো এক গ্রুপ, ওয়াহাদাতুল উজুদের একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে, তারা বলে হাউলা ইয়াজুমুনা আন্না জামিআল মাওজুদাত লা হাকীকাতা লিউজুদিহা গায়রা উজুদিল্লাহ ফাকুল্লু শাইইন ফি জামিহিম হুয়াল্লাহ। তাদের ধারণা সৃষ্টি জগতের মধ্যে যত কায়নাত মাওজুদ আছে, এখানে মূলত আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি জগৎ নাই, সবই আল্লাহ। তারা বলছে লিকুল্লি শাইইন ফাকুল্লু শাইইন ফি জামিহিম হুয়াল্লাহ, প্রত্যেকটা জিনিসই আল্লাহ, প্রত্যেকটা জিনিসই আল্লাহ। আগের গ্রুপ কিন্তু মনে করে প্রত্যেকটা জিনিস সরাসরি আল্লাহ না, আল্লাহর বডি, আল্লাহর শরীর, আল্লাহ হলো রূহ। এটা হলো এক গ্রুপের, ওয়াহাদাতুল উজুদের একটা গ্রুপ। আরেকটা গ্রুপ বলে যে না, বডি তড়ি শরীর তরির নেই, ফাকুল্লু শাইইন হুয়াল্লাহ, একেবারে যা আছে জমিনে সবই আল্লাহ, মানুষ হোক, অন্য প্রাণী হোক, যাই হোক, এগুলো আল্লাহর বিভিন্ন সূরত, আল্লাহর বিভিন্ন রূপ, কিন্তু সবই মূলত আল্লাহ। আচ্ছা, এবার আসেন, এরা তো বলছে যে এইভাবে আল্লাহ এবং মাখলুক এইভাবেই আপনার মিক্স হয়ে আছে। এটা হলো ওয়াহাদাতুল উজুদের গ্রুপ। আর হুলুলের গ্রুপ, যেটা আমরা আগের খুতবায় আলোচনা করছি, যেটা হুসাইন বিন মানসুর হাল্লাজের আবিষ্কার, তিনি বলছেন যে ওয়াহিয়া আল্লাহ ইয়ারা ফিল উজুদে ইল্লা ওয়াহিদান ওয়াহিয়াল ফানা ফিত তাওহীদ বিদুনে ওয়াসিতা ওয়ালা কাশফ। তো এরা বলছে যে ওয়াহাদাতুল উজুদের এদের বক্তব্য হলো
যে বান্দা উন্নত হইলে আল্লাহর বান্দা মিক্স হয়, কিন্তু ওই হলুলের কথা হলো উন্নত পর্যায়ে পৌঁছা লাগে না। বান্দা মোটামুটি একটু সাধনা করলে, একটু ফিকির করলে আল্লাহকে কোন প্রকারের মাধ্যম ছাড়া, কাশফ ছাড়া সরাসরি আল্লাহর ওয়াহদানিয়তের ভিতরে, তাওহীদের ভিতরে ফানা হয়ে যেতে পারে। ওইটা হলো একেবারে হলুল, আর এটা হলো ওয়াহদাতুল উজুদ। আচ্ছা, এখন এই যে যিনি আবিষ্কার করছেন ওনার দলিল কি? উনি কিন্তু দলিলও পেশ করছে যে ইবনু আরবি যিনি এই ওয়াহদাতুল উজুদের ফর্মুলা থিওরি আবিষ্কার করছেন, তার দলিলও তিনি অনেক দলিল পেশ করছেন। তিনি কোরআনে কারিম থেকে দলিল দিচ্ছেন। শিরিকের কুফরের দলিল কোরআনে কারিম থেকে, আল্লাহর কোরআন থেকে কুফরের দলিল, শিরকের দলিল, অনেক দলিল পেশ করছে। ওনার বিখ্যাত একটা কিতাব আছে ইবনে আরবির, সেই কিতাবের নাম হলো আপনার আল ফুতুহাতুল মাক্কিয়া। আল ফুতুহাতুল মাক্কিয়া নামে বিশাল এক কুফরের কিতাব আছে, আগা গোড়া কুফরিতে ভর্তি এক বিশাল। আরো অনেকগুলো কিতাব আছে ওনার লেখা, ইবনে আরবির লেখা। তো এই কিতাবের মধ্যে তিনি এই ওয়াহদাতুল উজুদের সপক্ষে অনেকগুলো দলিল পেশ করেছেন। তো প্রথম তিনি দলিল পেশ করেছেন কোরআনে কারিম থেকে। তো সেখান থেকে আমরা 3টা আয়াত আলোচনা করব। প্রথমে তিনি দলিল পেশ করেছেন সূরা আন-নূরের 39 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু, এই ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু, আল্লাহকে সেখানে পাবে, আল্লাহকে সেখানে তারা পাবে। এটা হলো আয়াতের একটা অংশ বিশেষ মাঝখানের। কিন্তু মানে এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই জন্য বলছেন, যারা কুফরি করে, শিরিক করে, বেদাত করে, এই তাদের দলিল হবে সবসময় আয়াতে কারিমার খণ্ড বিশেষ, মাঝখানের একটু অংশ, আগেরও নাই পিছেরও নাই, মাঝখানের একটু অংশ দিয়ে তারা দলিল পেশ করে। আর এই আয়াতের আগে পরে দেখলে বোঝা যাবে তার এই দলিল বাতিল, মানে তার দলিলের সাথে ওই জায়গার কথারে কোনো মিল নেই। সূরা আন-নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা যে সমস্ত আমল করে এদের দৃষ্টান্ত হলো যে একটা মরুভূমির মরীচিকার মতো। তো মরুভূমির মরীচিকার মধ্যে মনে হয় যে পানি আছে, কিন্তু যখন একজন মানুষ সেখানে দৌড়ায় যায় পানির আশায়, তা আল্লাহ পাক বলছেন যে সেখানে সে যায় দেখে পানি নাই। ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু, সেখানে গিয়ে সে তো পানি পায় না, সে আল্লাহকে পায়। এটা হলো আল্লাহর কথা, যে এইভাবে মরুভূমির মরীচিকার মধ্যে দৌড়াইতে থাকলে সে সারা বছর দৌড়াবে, সারা জীবন দৌড়াবে, কিন্তু সে সেখানে কোনো পানির অস্তিত্ব পাবে না। ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু, আল্লাহ পাক বলছেন সেখানে সে আল্লাহকে পাবে। তো এখন সেখানে আল্লাহকে পাবে মানে কি? মুফাসসিরিন ইকরাম এটার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহকে সেখানে কিভাবে পাওয়া যাবে, কিভাবে আল্লাহ সেখানে পাবে। তো মুফাসসিরিন ইকরামদের কেউ কেউ বলছেন এটা দুনিয়ার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কাফেরেরা যত আমল করে, যত ভালো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই এটার প্রতিফল দিয়ে দিবেন। অর্থাৎ তাদের আমলগুলোর দৃষ্টান্ত মরুভূমির মরীচিকার মতো, সেখানে পানি আছে মনে করে করে দৌড়াবে কিন্তু পানি পাবে না। এইরকম তারা কিছু আমল করবে, ভালো ভালো কাজ করবে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, মানুষের উপকার করে, অনেক কল্যাণকর কাজ কাফেরেরা মুশরিকেরা করে। তা আল্লাহ পাক বলছেন এই ভালো কাজগুলোর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু, সেখানে আল্লাহকে পাবে, মানে আল্লাহকে পাবে মানে ওই আমলগুলোর প্রতিদান আল্লাহ পাক তাকে দুনিয়াতে দিয়ে দিবেন। আবার কোন কোন মুফাসসিরিন ইকরাম বলছেন না, এখানে ওয়া ওয়াজাদাল্লাহু ইনদাহু মানে আল্লাহ পাক আখিরাতের কথা বলছেন। অর্থাৎ আখিরাতেও তার এই আমলগুলোকে তার সামনে পেশ করা হবে। পেশ করার পরে সে কুফরির কারণে তার আমলগুলো সব হাবা মানসুরা, বিক্ষিপ্ত বালুকণার মতো, ধুলির মতো উড়েই চলে যাবে। মানে আমলগুলো সে কিয়ামতের দিন দেখতে পাবে তার সামনে, সে যে দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করছিল, কিন্তু তার ঈমান না থাকার কারণে, কুফরির কারণে সব ভালো কাজগুলো চলে যাবে, পরে আর থাকবে না। আয়াত হলো এটা। কিন্তু ইবনু আরবি সাহেব এখানে দলিল পেশ করেছেন যে আল্লাহ বলছেন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু,
সে মরুভূমির মরিচিকার মধ্যে বালুর মধ্যে গেলে আল্লাহরে পাওয়া যায়। তাহলে আল্লাহ সব সৃষ্টির মধ্যেই, সব সৃষ্টিটাই আল্লাহ। কারণ ওই যে মরুভূমিতে গেলে সেখানে সে কিছু পাইল না, কিন্তু পাইছে আল্লাহকে, তাহলে সেখানে ওইটার ভিতরে আল্লাহ। তারপরে ওয়াজাদা, এখানে ওয়াজাদা ব্যবহার করছেন আল্লাহ পাকে। ওয়াজাদা থেকে ওয়াহাদাতুল উজুদ, মানে উজুদের ওয়াহাদা প্রমাণ করার জন্য তিনি কোরআনে কারিমে যত জায়গায় ওয়াজাদা আছে ওই ওয়াজাদার আয়াতগুলো দিয়ে তিনি দলিল পেশ করেছেন। সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াত, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ পাক বলেছে আল্লাহকে তারা তওবা কবুলকারী এবং দয়াময় রাহিম হিসাবে আল্লাহকে তারা পাবে। এই যে ওয়াজাদু, লা ওয়াজাদু, তারা পাবে আল্লাহকে। এই আয়াতটা হলো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করছেন। সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। মুনাফিকরা যদি আপনার কাছে আসে, এসে যদি তারা বুঝতে পারে তারা যে মুনাফিকি করছে, এটা ভুল করছে, তারা আল্লাহর কাছে তওবা করে এবং আপনার কাছে আসার পরে আপনি রাসূল যদি তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করেন মুনাফিকদের জন্য, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখনই ওই মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা কবুলকারী এবং দয়াশীল হিসাবে, দয়াময় হিসাবে আল্লাহকে পাবে। কথা হলো এটা আয়াতের কথা, কিন্তু ইবনে আরবি সাহেব এই অংশ দিয়ে বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা আল্লাহকে তাওয়াব হিসাবে পাবে, রহিম হিসাবে পাবে। এই যে ওয়াজাদু, তাহলে বোঝা যায় পাওয়া মানে কি, কোনো কিছু হাতের নাগালে থাকলে সেটাই পাওয়া। যে আমি এটা পাইছি, পাইছি মানে কি হাতের নাগালে আমাকে দিছেন, দেওয়ার পরে না পাইলেন, আমার কাছে পৌঁছলে, আমার জিম্মায় আসলে, যে আপনি ফোন করে বললেন ভাই টাকা পাঠাইছি, পাইছেন নে, তা আমি বললাম যে হ্যাঁ পাইছি। পাইছি মানে কি আমার জিম্মায়, আমার দখলে আসছে। তাহলে আল্লাহকে পাওয়া যায় মানে আল্লাহ আমার দখলে, আমার নিয়ন্ত্রণে, তো এটাই ওয়াজাদু। মানে তার দলিল, মূলত দলিলের মূল বিষয় হলো এটা যে আল্লাহ ওয়াজাদু শব্দ ব্যবহার করছেন, আল্লাহকে পাওয়া যায় মানে আল্লাহকে হাতের নাগালে আমার ভিতরে পাওয়া যায়। সূরা আন-নিসার ১১০ নম্বর আয়াত, ইয়াজিদুল্লাহ গাফুরার রাহিমা, আল্লাহকে তারা গাফুর এবং রাহিম হিসাবে পাবে। এখানে ইয়াজিদ, এই যে ইয়াজিদু, ইয়াজিদিল্লাহ, আল্লাহকে পাবে, এই যে পাওয়াটাকে তিনি দলিল পেশ করেছেন। আচ্ছা, এরপর একটা জাল হাদিস দিয়েও তিনি দলিল পেশ করেছেন, সেটি হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি তার নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। তাহলে সে নিজেই তো তার রব। নিজেকে চিনা মানে তার রবকে চিনা, রবকে চিনা মানে নিজেকে চিনা। এই জাল হাদিস দিয়েও তিনি দলিল পেশ করেছেন। তার আরো দলিল আছে। তিনি কোরআনে কারিমে আদম আলাইহিস সালামকে সাজদা করেছেন কারা? ফেরেশতারা। তিনি এখানে দলিল পেশ করেছেন যে ফেরেশতারা আদমকে সাজদা করে নাই। আদম হলো আল্লাহ, মানে আদমকে যে সৃষ্টি করে আল্লাহ ফেরেশতাদেরকে সাজদা করতে বলছেন। ফেরেশতারাও আল্লাহর অংশ, ফেরেশতারাও তার দৃষ্টিতে, তার দলিল যে ফেরেশতারা হলো আল্লাহর সিফাত, আদম হলো জাত। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্য কুফরি কথা যে আদম আলাইহিস সালাম হলো স্বয়ং আল্লাহর জাত আর ফেরেশতারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। তিনি দলিল দিচ্ছেন যে এই জন্য আল্লাহ পাক আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বলছেন যে উসজুদু লি আদম, সিফাতকে বলছেন জাতকে সাজদা করার জন্য। এই জন্য ফেরেশতারা যে সাজদা করছেন সেটা আদম না, সেটা আল্লাহ, কারণ ওই আদমে আল্লাহর চেহারা, আল্লাহর রূপ। এটাও দলিল। আচ্ছা, এরপরে তিনি আল ফুতুহাতুল মাক্কিয়ার মধ্যে সুন্দর কতগুলা কবিতা লিখছেন, অনেক বিশাল কবিতা লিখছেন এই বিষয়ের উপরে, তার এই আকীদার উপরে। আমরা শুধু একটা কবিতা দেখবো, এটা ফুতুহাতুল মাক্কিয়ার প্রথম খণ্ডের ২য় পৃষ্ঠায় তিনি বলছেন, আল আব্দু রাব্বুন ওয়ার রাব্বু আব্দুন ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফু ইন কুলতু আব্দুন ফাযাকা রাব্বুন আও কুলতু রাব্বুন ফাআন্না ইউকাল্লাফু। তার কবিতা, ইবনে আরবির কবিও ছিলেন, কবিতাও লিখছে, অনেকগুলা কবিতা লিখছে বইয়ের মধ্যে। তো তিনি বলতেছেন কি, কথাটা দেখেন, আল আব্দু রাব্বুন,
যিনি বান্দা তিনি রব। ওয়ার রব্বু আব্দুন, যিনি রব তিনি তো বান্দা। ইয়া লাইতা শিরি মানিল মুকাল্লাফু, হায় আফসোস কে কার হুকুম মানবে, কে কার ইবাদত করবে। বুঝছেন? এই জন্য এই মতবাদে বিশ্বাসীরা নামাজ পড়ে না, দেখবেন শরীয়তের কোনো বিধিবিধান মানে না, বলে যে আমরা তো এখন শরীয়তে নাই, আমরা এখন হাকিকতে চলে এসেছি, অমুক জায়গায় চলে এসেছি। তার অর্থ হলো আমি আল্লাহ, আমি ইবাদত করবো কার। এটা হলো ইবনে আরবি সুন্দরভাবে বলছে যে আল আব্দু রাব্বুন ওয়ার রব্বু আব্দুন ইয়া লাইতা শিরি মানিল মুকাল্লাফু, যে বান্দা যিনি তিনিই তো রব, যিনি রব তিনিই বান্দা। ইয়া লাইতা শিরি, হায় আফসোস কি কয় দুনিয়ার মানুষ, আমি নামাজ পড়তাম, এটা করতাম, এটা করতাম। মানিল মুকাল্লাফু, কে কার হুকুম মানবে, কে কার ইবাদত করবে। আমি তো রব, আমি কার ইবাদত করব। আচ্ছা, ইন কুলতু আব্দুন ফাযাকা রাব্বুন, যদি তোমরা আমাকে বলো বা আমি যদি বলি যে আমি বান্দা, তা আমি তো রব, বান্দা হওয়া মানে রব। আর যদি বলি আমি রব, ফাআন্না ইউকাল্লাফু, তা আমি ইবাদত করব কার। এজন্য এই থিওরিতে, ওয়াহদাতুল ওজুদের থিওরিতে যারা বিশ্বাসী, তাদের নামাজ পড়া লাগে না, কোন শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান মানা লাগে না। তাদের জন্য পৃথিবীর সব হালাল, মদও হালাল, গাঁজাও হালাল, তারপরে নারীও হালাল, কোন পদ্মার বিধান মানা লাগে না, সব তাদের জন্য হালাল। কারণ হে কার ইবাদত করবো, কার হুকুম মানবো, সে নিজেই তো রব। আচ্ছা, তাদের আরো জঘন্য আকীদা হলো তারা বলে যে সিহহাতুল আদিয়ান, এটা তাদের এই ওয়াহদাতুল ওজুদের গুরুত্বপূর্ণ একটা অংশ। সিহহাতুল আদিয়ান, এই শব্দটা খালি মনে রাখবেন, সিহহাতুল আদিয়ান মানে পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সবগুলা বিশুদ্ধ। কোন ভুল ধর্ম, ভুল মতবাদ পৃথিবীতে নাই, সবই বিশুদ্ধ। কারণ কি, পৃথিবীর সবই তো আল্লাহ, তো এগুলো তার বিশুদ্ধ আর অশুদ্ধ কি। সে যা করে সে তো রব হিসাবে করতেছে, সে তো কারো হুকুম লঙ্ঘন করতেছে না। যে মূর্তি পূজা করতেছে সে তো আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে না, সে তো নিজেই আল্লাহ, সে যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য তাদের ফর্মুলায় পৃথিবীর সব মতের মানুষ বিশুদ্ধ, নাস্তিকও বিশুদ্ধ, মোরতাদও বিশুদ্ধ, তারপরে যত কুফরি হোক, যত শিরিক হোক, যত বেদাত হোক, যারা শরীয়ত মানবে তাদের জন্য না এগুলা কুফরি, এগুলা শিরিক, এগুলা বেদাত। যার শরীয়ত মানার দরকার নাই তার জন্য কিসের কুফরি, কিসের শিরিক, কিসের বেদাত। এজন্য তাদের বড় মতবাদ সিহহাতুল আদিয়ান। এজন্য এই মতবাদী বিশ্বাসী লোকদের দরবারে দেখবেন হিন্দুও আছে, বৌদ্ধও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, সবাই আছে। কারণ এরা সবাইকে বিশুদ্ধ মতের অধিকারী মনে করে, এবং সবাই তো আল্লাহ, সবাই তো জান্নাতি, কেউ এখানে খারাপ না, যে যাই করতেছে সব ভালো। এজন্য দেখেন এই মতবাদী বিশ্বাসী হুসাইন বিন মনসুর আল হাল্লাজ সুন্দর একটা কবিতা লিখছে। ওই কবিতার মধ্যে বলছে, আকাদাল খালাইকু ফিল ইলাহি আকায়েদান ওয়া আনা ইতাকাতু জামিআ মা ইতাকাদুহু। তিনি বলতেছে আল্লাহর ব্যাপারে, মাবুদের ব্যাপারে পৃথিবীর সৃষ্টি জগৎ এক একজন এক এক রকমের কত আকীদা পোষণ করে। আর ওয়া আনা ইতাকাতু, আমি বিশ্বাস করি, আমি আকীদা পোষণ করি, জামিআ মা ইতাকাদুহু, মানে পৃথিবীর সব মানুষ মিলে যত আকীদায় বিশ্বাস করে আমি সবগুলো একসাথে বিশ্বাস করি। দেখছেন তার কথা শুনেন, হুসাইন বিন মনসুর হাল্লাজ বলতেছে যে পৃথিবীর মানুষ আল্লাহর ব্যাপারে, মাবুদের ব্যাপারে কত রকমের আকীদা পোষণ করে, কিন্তু আমি একা পৃথিবীর সব মানুষ যা আকীদা পোষণ করে আমি একাই সব আকীদা পোষণ করি। এবং এই ফর্মুলার এই আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। আপনি খালি একটু খোঁজ নিলে, তাকাইলে দেখতে পাবেন আশেপাশে যে এই ফর্মুলায় বিশ্বাসী হুসাইন বিন মনসুর হাল্লাজ। তারা পৃথিবীর সব মতবাদকে বিশুদ্ধ মনে করে, কোনোটা খারাপ না, এগুলো সব আল্লাহর। বলবে যে এগুলো সব আল্লাহর, একটা পালন করলেই হয়, যে যেটা করতেছে সেটা আল্লাহরে করতেছে, একটা করলেই হয়। এরা দেখবেন কথাগুলো এরকম ভাবে বলবে। এবং তাদের এখানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই একাকার হয়ে যাবে, যে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য দেখবেন ইহুদিরাও এই মতবাদকে পছন্দ করে, খ্রিস্টানেরাও পছন্দ করে, হিন্দুরাও পছন্দ করে, বৌদ্ধরাও পছন্দ করে, সবাই পছন্দ করে। এবং সারা দুনিয়ার মুসলমানকে তারা এই মতবাদের দিকে নিয়ে যেতে চায়। তারা মুসলমানদেরকে উপদেশ দেয় যে এটাই শান্তির পথ, তোমরা সবাই এই পথের প্রতীক হয়ে যাও।
মানে এই পথের প্রতীক হলে তাদের সাথে আর মুসলমানদের কোনো বিরোধ থাকে না, দ্বন্দ্ব থাকে না, তারা যেই মুসলমানের হয়ে এক হয়ে যাবে। এই জন্যই তারা এই মতবাদের পৃষ্ঠপোষকতা করে, এই মতবাদকে সর্বপ্রকার সহযোগিতা করে তারা। আচ্ছা, এরপরে দেখেন এই হুসাইন বিন মানসুর হাল্লাজের ব্যাপারে আমাদের দেশের ওয়াজ মাহফিলে যে কবিতাটা খুব জোরে সোরে চলে, দেখবেন যে বড় বড় আল্লামা, বড় বড় বুজুর্গ এই কবিতা বলি বলে ওয়াজ করে। গোফতে মানসুর আনাল হাক্কে গাছতে মাস্ত, গোফতে ফেরাউন আনাল হাক্কে গাছতে পাস্ত। এই ওয়াজ শুনছেন? দেখবেন একটু ইয়া করলে এই কবিতা সব জায়গায় শুনবেন। গোফতে মানসুর আনাল হাক্কে গাছতে মাস্ত, মানে মনসুর হাল্লাজ আনাল হক বলছে, আমি আল্লাহ, আমি আল্লাহ, এটা বলে আল্লাহর ওলি হয়ে গেছে। আর গোফতে ফেরাউন আনাল হাক্কে গাছতে পাস্ত, ফেরাউন আনাল হক বলি কাফের হয়ে গেছে। দুইজনে আনাল হক বলছে, দুইজনে বলছে আমি আল্লাহ, আমি খোদা, আমি আল্লাহ দাবি করছে। দাবি করি একজন হয়ে গেছে আল্লাহর বিশাল ওলি, আরেকজন হয়ে গেছে কাফের। এই হলো মানে আল্লাহ দাবি করিও বাংলাদেশে আল্লাহর ওলি হওয়া যায়, বুজুর্গ হওয়া যায়। আচ্ছা, সর্বশেষ কথা আমরা এই মতবাদের ব্যাপারে যেটা বলবো, এই মতবাদ আবিষ্কারের পর থেকে যুগে যুগে সালাফে সালেহিনের সমস্ত ওলামায়ে কেরাম বলছেন যে এই কুফরিটা আযামু মিন কুফরিল ইয়াহুদে ওয়ান নাসারা ওয়া মুশরিকিল আরব। এই মতবাদটা আরবের মুশরিকদের চাইতে, ইহুদিদের চাইতে, নাসারাদের কুফরির চাইতে আরো সবচেয়ে বড় মারাত্মক কুফরি আকীদা এই বিশ্বাসটা। এবং এই বিশ্বাসের অধিকারী বা এই বিশ্বাস পোষণ করলে কোন মুসলিম কোনোভাবে আর মুসলিম থাকতে পারে না। তো এই জন্য এই ওয়াহদাতুল উজুদ সম্পর্কে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ওয়াহদাতুল উজুদের বিশ্বাস বা এই থিওরি, এই ফর্মুলা যদি কারোর মধ্যে আসে তো ঈমান আর থাকবে না।